বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব বলিদান করেছেন ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির। এই কথাটা ঘোষণা করেছেন ইলিয়াস হোসেন তার একটা ভিডিওতে। তিনি আল্লাহর কসম খেয়ে বলেছেন, ডক্টর শফিকুর রহমান তাকে ফোন করে বলেছিল যে তিনি যদি এই কারচুপির ভোটে আন্দোলন শুরু করতেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির লোকজন সারা বাংলাদেশে অরাজকতা তৈরি করত এবং যথেষ্ট হানাহানি খুনাখুনি হতো এবং সাধারণ জনগণ বিরাট বিপদে পড়ে যেত। এই জন্য তিনি সর্বোচ্চ ভোটে পাশ করার পরেও বিএনপির জালিয়াতির কাছে মাথা নত করে নিয়েছেন, কারণ তিনি বাংলাদেশের জনগণের কথা আগে চিন্তা করেছেন। ইলিয়াস হোসেন বেশ আল্লাহর কসম টসম করে এই কথাটা বললেন, কারণ জামাতের আমির নাকি নির্বাচনের পরে তার সাথে কথোপকথন হয়েছে এবং কথোপকথনের এন্ড রেজাল্ট হচ্ছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব বলিদান করেছেন বাংলাদেশের মানুষের জন্য। আপনাদেরকে এই কথাটা বিশ্বাস হয়? যেই লোক শুধু নির্বাচনে জেতার জন্য হিন্দু সম্প্রদায়ের সাথে হ্যান্ডশেক করবে, জামাতে ইসলামের মতো একটি দল হওয়ার পরেও শুধুমাত্র ভোটে জেতার জন্য, যেই লোক ৭১ তাদের অবস্থানের কারণে এনসিপির মতো একটি নীতি নৈতিকতা বিবর্জিত দলের সাথে হ্যান্ডশেক করতে পারে শুধু ভোটের জেতার কারণে এবং তাদের রেপুটেশন ফেরত আনার জন্য, যেই লোক শুধু নির্বাচনে জেতার জন্য বেহেশতের টিকিট বিক্রি করতে পারে এবং জনগণের সাথে প্রতারণা করে বিভিন্নভাবে মিথ্যা কমিটমেন্ট দিয়ে, সেই লোক বাংলাদেশের জনগণের জন্য চিন্তিত। যেই লোক বাংলাদেশের ৫২% জনগোষ্ঠী যেটা নারী সমাজ, সেই সমাজকে ঘরের ভিতরে বন্দি করে রাখতে চায়, তাদের কর্মক্ষমতা কমিয়ে দিয়ে তাদেরকে পঙ্গুত্ব দিতে চায় এবং ধীরে ধীরে তাদেরকে যেন কোনোভাবেই কর্মস্থানে এমপ্লয়াররা তাদেরকে নিয়োগ না করে সেটার মাস্টার প্ল্যান করতে পারে, তারা বাংলাদেশের জনগণের জন্য চিন্তিত? প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম। আসসালামু আলাইকুম।